হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব দীপাবলির দিনে ৫০ জন নতুন সদস্য বিএনপিতে যোগ দেন। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে নিজ ও দলের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি। শুভ দীপাবলির অভিনন্দন শুভেচ্ছা। বিএনপি মহাসচিব বলেন, এই মুহূর্তে কঠিন সময় পার করছে দেশ। কেউ কেউ ৭১ ও ২৪-এর ঐক্যে ভাঙন ধরাতে চাইছে বলেও অভিযোগ তার। এই দেশে আর প্রতিশোধ প্রতিহিংসা চাই না, আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করি, একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই। আমরা আমাদের মধ্যে আরো বৃহত্তর ঐক্য গড়ে তুলি। বাংলাদেশ নিয়ে কিছু বিদেশি গণমাধ্যমের অপতথ্য মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বাইরের কিছু কিছু মানুষ, কিছু দেশ, কিছু মিডিয়া তারা বাংলাদেশে ব্যাপারে মিথ্যা প্রচারণা করার চেষ্টা করেছে। এই যে ধারণা, এই ধারণাকে আমরা পাল্টে দিতে চাই। এদিকে সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনীতিবিদদের অনৈক্যে হতাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল। এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনৈক্যে চলে যাচ্ছেন, আমরা চারদিকে দেখছি যে একটা অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। এই রাজনীতিবিদরাই একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে, তারাই পথ তৈরি করে অথবা পথ নষ্ট করে। এ সময় দেশের শিক্ষা ব্যবস্থার নিম্নমানের জন্য রাজনীতিবিদ এবং আমলাতন্ত্রকে দায়ী করেন বিএনপি মহাসচিব। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই। মোহাম্মদ হোসাইন, স্টার নিউজ, ঢাকা।